আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মোহাম্মদ বিন আব্দুর ওহাবের জীবনী নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের তৃতীয় পর্ব। এখানে মোহাম্মদ বিন আব্দুল ওহাব যেহেতু বিদুইনদের অভ্যাস সম্পর্কে অবগত আছে, যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, তিনি বাদে জুলুম করা, রক্ত প্রবাহ করা, ধন সম্পদ লুণ্ঠন করা এবং পবিত্রতা লঙ্ঘন করা ইত্যাদি। সুতরাং উক্ত আমির আশঙ্কা করল যে এই শায়েকের বিষয়টি বড় আকার ধারণ করবে এবং বেদুইন আমিরের ক্ষমতাকে নস্যাৎ করবে। বেদুইনরা আমিরের কে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করবে এরকম আশঙ্কা করল। সুতরাং সে উসমানের কাছে ভীতি প্রদর্শন করে চিঠি লিখল এবং তাকে আদেশ দিল আল ওয়াইয়ানা শহরে তারা কাছে থাকা এই অনুষ্ঠিত ব্যক্তিকে হত্যা করতে হবে। আর সে এটাও বলল, নিশ্চয় এই অনুষ্ঠিত ব্যক্তি যে তোমাদের কাছে রয়েছে, আমাদের কাছে তার ব্যাপারে এই সংবাদ পৌঁছেছে। হয়তো তুমি তাকে হত্যা করবে অথবা আমরা তোমাকে যে ট্যাক্স প্রদান করি তা প্রদান করা বন্ধ করে দেব। তার কাছে আমির ওসমানের স্বর্ণের ট্যাক্স ছিল, ফলে ওসমানের উপর এই আমিরের কর্মকাণ্ড অত্যন্ত কঠিন হয়ে গেল এবং সে ভয় করল, যদি সে তার অবাধ্য হয় তবে সে তার ট্যাক্স বন্ধ করে দিবে এবং তার বিরুদ্ধে যুদ্ধ করবে। তখন তিনি শায়েখকে বললেন, এ আমির আমাদের কাছে এই মর্মে চিঠি লিখেছেন, আর আমাদের পক্ষ হতে আপনাকে হত্যা করা সম্ভব হবে না। আবার আমরা এ আমিরকেও ভয় করি এবং আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করতেও সক্ষম নই। যদি আপনি চান আমাদের কাছ থেকে অন্যত্রে চলে যান। কোথায়? আল উনাইজা শহরের থেকে। তবে আপনি তা করতে পারেন। তখন শায়েখ বললেন, নিশ্চয় আমি যেদিকে আহ্বান জানাই তা হচ্ছে আল্লাহর দ্বীন এবং কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, তথা আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। এ কথার বাস্তবায়ন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই কথার সাক্ষ্যের বাস্তবায়ন। সুতরাং যে ব্যক্তি এই দ্বীনকে আঁকড়ে ধরবে, তাকে সাহায্য করবে এবং এ ব্যাপারে সত্যের পরিচয় দিবে, আল্লাহ তাকে সাহায্য করবে, তাকে শক্তিশালী করবেন এবং তার শত্রুদের শহরগুলোর উপর তাকে কর্তৃত্ব প্রদান করবেন। এমন উৎসাহ উদ্দীপনা দেওয়ার পরে, তাই যদি আপনি সবর করেন, দৃঢ় থাকেন এবং কল্যাণকে গ্রহণ করতে চান, তাহলে সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ আপনাকে অচিরেই সাহায্য করবেন। তিনি এই মরুবাসী বেদুইন ও অন্যান্যদের থেকে আপনাকে হেফাজত করবেন। অচিরেই আল্লাহ তাআলা তার শহর, তার বাসিন্দাদের উপর আপনাকে কর্তৃত্ব প্রদান করবেন। তখন তিনি বললেন, হে শায়েখ, নিশ্চয় আমরা তার সাথে যুদ্ধ করতে পারব না এবং তার বিরোধিতায় আমরা সবরও করতে পারব না। তখন শায়েখ বলল, হুয়াইনা থেকে বের হয়ে আল দিরিয়া শহরের উদ্দেশ্যে রওনা হন। তিনি সেখানে হেঁটে হেঁটে উপস্থিত হন, যেরকমটি তারা উল্লেখ করেছেন। তিনি সেখানে দিনের শেষ ভাগে পৌঁছেন। আর আল ওয়াইনা হতে ৩ দিনের তিনি দিনের প্রথম ভাগে পায়ে হেঁটে রওনা দেন। আমির ওসমান তাকে কোনো বাহন প্রদান করেননি। শায়ক এখানে এসে শহরের উঁচু একটি স্থানে একজন সম্মানিত ব্যক্তির কাছে আগমন করলেন। তার নাম বলা হয় মুহাম্মদ ইবনু সুয়াইমিল আল উরাইনি। তিনি তার কাছে এসে অবতরণ করেন, অবতরণ বলতে তার কাছে আসলেন। বলা হয়ে থাকে যে এই ব্যক্তি তার কাছে শায়েকের আগমন নিয়ে ভীত হয়ে পড়ে এবং তার জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও সংকীর্ণ হয়ে পড়ে। সে ভয় পাচ্ছিল দিরিয়া শহরের আমির মোহাম্মদ বিন সৌদ হতে। তখন শায়েক তাকে আশ্বস্ত করে বললেন, আপনি কল্যাণের সুসংবাদ গ্রহণ করুন, আর আমি যেদিকে মানুষকে আহ্বান করছি সেটা হচ্ছে আল্লাহর দ্বীন, আর অচিরেই আল্লাহ এটিকে বিজয় দান করবেন। এদিকে মুহাম্মদ ইবনে সৌদের কাছে শায়েখ মুহাম্মদের খবর পৌঁছে গেল। বলা হয় যে
তাকে তার স্ত্রী এই সংবাদ দিয়েছেন। তার কাছে কতিপয় সৎকর্মশীল ব্যক্তি আগমন করে তাকে বলেছিলেন, আপনি আমির মোহাম্মদ ইবনে সৌদ থেকে এক ব্যক্তি মানে শায়খ সম্পর্কে সংবাদ দিন, আর তাকে এই ব্যক্তির দাওয়াত কবুল করার জন্য উৎসাহ প্রদান করুন। কাকে? মোহাম্মদ বিন সৌদকে। আর তাকে তার সহযোগিতা ও সাহায্য করার জন্য উৎসাহ দিন। আর আমির মোহাম্মদের স্ত্রী একজন নেককার মহিষী নারী ছিলেন। তাই যখনই তার কাছে স্বামীর কাছে দিরিয়ার আমির মোহাম্মদ ইবনে সৌদ আসলেন, তখনই তিনি তাকে বললেন, এই মহান গনিমতের সুসংবাদ গ্রহণ করুন। এটি একটি সম্মানিত গনিমত যা আল্লাহ আপনার কাছে টেনে এনেছেন। একজন দায়ী ব্যক্তি যে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করেন, আল্লাহর কিতাবের দিকে আহ্বান করেন, আল্লাহ রাসূলের সুন্নাহর দিকে আহ্বান করেন। কতই না মহান সেই গনিমত। আপনি অতি দ্রুত মানে কালক্ষেপণ না করে তা গ্রহণ করুন। অতি দ্রুত তার সাহায্যে এগিয়ে আসুন এবং কখনোই পিছন ফিরে তাকাবেন না, মানে পিছু পা হবেন না। ফলে আমির তার পরামর্শ গ্রহণ করলেন এবং এবং এরপর তিনি চিন্তা করতে শুরু করলেন যে তিনি নিজেই তার কাছে যাবেন নাকি তার কাছে দাওয়াত দিবেন। অতঃপর তাকে পরামর্শ বলা হলো যে একদল সৎকর্মশীলদের সাথে তার স্ত্রী তাকে পরামর্শ দিয়েছিলেন, যারা তাকে বলেছিল এটা সমীচীন নয় যে আপনি তাকে আহ্বান করবেন, বরং এটা উচিত যে আপনি তার বাসস্থানে নিজেই যাবেন। আর আপনি ইলম ও কল্যাণের পথে আহ্বানকারীকে সম্মান করবেন। তখন তিনি এ কথার সাড়া দিলেন, যেহেতু আল্লাহ তাআলা তার জন্য সৌভাগ্য ও কল্যাণ লিখে রেখেছেন এবং তার গন্তব্যকে সম্মানিত করেছিলেন। সুতরাং মানে মুহাম্মদ ইবনে সুয়াইমিলের বাড়িতে অবস্থানরত শায়েখের কাছে গেলেন। কার কাছে গেলেন? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কাছে। কে আসলেন? সৌদ, যে মুহাম্মদ বিন সৌদ। তিনি তার কাছে উপস্থিত হন, তাকে সালাম দেন, তার সাথে আলোচনা করেন। তাকে বললেন, শায়েখ মুহাম্মদ, আপনি সাহায্যের সুসংবাদ গ্রহণ করুন, নিরাপত্তার সুসংবাদ গ্রহণ করুন, পারস্পরিক সহযোগিতার সুসংবাদ গ্রহণ করুন। তখন শায়েখ তাকে বললেন, আর আপনিও সাহায্যের সুসংবাদ গ্রহণ করুন, উত্তম গন্তব্যের সুসংবাদ গ্রহণ করুন। এটা হচ্ছে আল্লাহর দ্বীন। যে ব্যক্তি একে সাহায্য করবে, আল্লাহ তাকে সাহায্য করবেন। যে ব্যক্তি একে মানে এই দাওয়াতকে শক্তিশালী করবে, আল্লাহ তাআলা তাকে শক্তিশালী করবেন। আর এর প্রভাবে আপনি খুব দ্রুত অচিরেই মানে এর যে কি প্রভাব সেটা আপনি খুব অচিরেই দেখতে পারবেন। তিনি আরো বললেন, হে শায়েখ, অচিরেই আমি আপনার কাছে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের উপর এবং আল্লাহর রাস্তায় জিহাদের উপর বায়াত গ্রহণ করব। কিন্তু আমি ভয় পাচ্ছি, যখন আমরা আপনাকে শক্তিশালী করব এবং আপনাকে সহযোগিতা করব আর আল্লাহ তাআলা আপনাকে ইসলামের শত্রুর উপর বিজয় লাভ করবেন, তখন আপনি আমাদের এই ভূমি ছেড়ে অন্যত্র চলে যাবেন, আমাদেরকে রেখে আপনি অন্য স্থান গ্রহণ করবেন। তখন তিনি বললেন, না, আমি আপনার কাছে এই ব্যাপারে অঙ্গীকার করছি। আমি আপনার কাছে এই ব্যাপারে অঙ্গীকার করছি যে রক্তের প্রয়োজনে রক্ত, ধ্বংসের প্রয়োজনে ধ্বংস। আর আমি আপনার এই শহর থেকে কখনোই অন্যত্র যাব না। এরপর তিনি তাকে সাহায্য করার এবং এই শহরে স্থায়ীভাবে থাকার ব্যাপারে বায়াত নিলেন। এ কথার মর্ম যে তিনি আমিরের নিকটেই অবস্থান করবেন, তিনি তাকে সহযোগিতা করবেন, তার সাথে আল্লাহর রাস্তায় জিহাদ করবেন যতক্ষণ না আল্লাহ তাআলা তার দ্বীনকে বিজয় করেন। এই কথার উপরে বায়াত সম্পন্ন হলো। তারপর আল ওয়াইনা, আরাকা, মানফুকা, রিয়াদ এবং আশেপাশের অন্যান্য শহরগুলো থেকে দিরিয়াতের এ দলে দলে লোক আসতে লাগলো। এছাড়াও তখন দিরিয়াহ একটি হিজরতের স্থান হয়ে দাঁড়ালো, যেখানে মানুষ বিভিন্ন স্থান হতে হিজরত করে আসছিল। দিরিয়া শহরে শায়েখের খবর, পাঠদান, আল্লাহর প্রতি আহ্বান ইত্যাদি এক কান হতে অন্য কানে চলে যাচ্ছিল।
সুতরাং তারা দলে দলে এবং ব্যক্তিগতভাবে শায়েকের কাছে আসতেছিল। এতে শায়েক দিরিয়াতে সাহায্যপ্রাপ্ত, সম্মানিত, প্রিয়ভাজন ও শক্তিশালী হয়ে উঠলেন। তিনি দিরিয়াহতে আকীদা, কোরআনে কারিম, তাফসীর, ফিকহ, হাদিস, আরবি ও ইতিহাস সহ অন্যান্য উপকারী ইলমের পাঠদান চালু করলেন। এরপর তার কাছে প্রতিটি স্থান থেকে দলে দলে লোক আসতে শুরু করল। তার কাছে দিরিয়াহতে যুবক ও অন্যান্যরা শিক্ষা লাভ করতে লাগল। তিনি জনসাধারণ ও বিশেষ শ্রেণীর মানুষের জন্য ব্যাপকভাবে পাঠদানের ব্যবস্থা করলেন। দিরিয়াতেই তিনি ইলমে দ্বীন ছড়িয়ে দিলেন এবং দাওয়াতের উপর অটল থাকলেন। এরপর তিনি জিহাদ শুরু করলেন, মানুষকে এই ময়দানে যোগ দেওয়ার জন্য এবং তাদের অঞ্চলে বিদ্যমান শিরকগুলো ধ্বংস করার জন্য পত্রযোগে আহ্বান জানালেন। তিনি এটি শুরু করলেন নাজদের অধিবাসীদের মাধ্যমে। তিনি নাজদের আলিম সমাজ নেতৃস্থানীয়দের কাছে পত্র লিখলেন, রিয়াদের আলিমগণের নিকট লিখলেন এবং সেখানকার আমির ছিলেন দিহাম ইবনে দাওয়াস। তিনি খারজ শহরের আলিম ও নেতৃত্ববৃন্দের কাছে পত্র লিখলেন। এছাড়াও দক্ষিণ অঞ্চলের শহরগুলো কাসিম, হায়েল, আল-ওয়াজ, সুদাইর ও অন্যান্য শহরে তিনি পত্র প্রেরণ করলেন। তিনি তাদেরকে চিঠি লেখা অব্যাহত রাখলেন এবং আলিম ওলামা নেতৃস্থানীয় লোকেরাও তার কাছে পত্র প্রেরণ অব্যাহত রাখলেন। এভাবে আসা ও হারামাইন শরীফাইনের আলমগণ, আল আহসা যেটা বর্তমানে আমরা জুবাইদের কাছে, দাম্মামের কাছে আল আহসা, এবং হারামাইন শরীফাইনের আলেমগণও অনুরূপভাবে এর বাহিরের আলেমগণও, যেমন মিশর, সিরিয়া, ইরান, ভারত, ইয়েমেন, অন্যান্য শহরের আলেমগণও তিনি মানুষকে লিখতে থাকলেন এবং তাদের কাছে হুজ্জাত কায়েম করলেন। তিনি মানুষকে জানালেন যে সমস্ত ব্যাপারে অধিকাংশ মানুষ শিরিক ও বিদআতে লিপ্ত। এর মানে এই নয় যে সেখানে কোনো দিনের সাহায্যকারী ছিল না, বরং সেখানে অন্যান্য সাহায্যকারী সৎপন্থী ছিলেন। যেহেতু আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছিলেন যে এই দিনের জন্য, যেখানে অবশ্যই তার কোনো না কোনো সাহায্যকারী থাকবেই। আর এই উম্মতের একটি দল সর্বদা হকের ব্যাপারে হকের উপরেই প্রতিষ্ঠিত থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমই বলেছেন। সুতরাং যেসব স্থানে সত্যের সহযোগিতা করার মতো অনেকেই ছিল, কিন্তু বিভিন্ন অঞ্চলে ছিটিয়ে থাকার কারণে, এখানে যে বিষয়টি কথা হচ্ছে তা হচ্ছে নজরদের সম্পর্কে। সেখানে অকল্যাণ, বিশৃঙ্খলা, শিরিক ও কুসংস্কার ইত্যাদি এমনভাবে ছড়িয়েছিল যার হিসাব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। সেই সাথে সেখানে আলেমগণও ছিলেন যাদের মধ্যে উত্তম দিকগুলো থাকলেও তারা দাওয়াতের ময়দানে যেভাবে সক্রিয়ভাবে দাঁড়াতে সক্ষম হননি, যেমনটি প্রয়োজন ছিল। আর ইয়েমেনের বাহিরে হকের দিকে দাওয়াত গ্রহণকারী ও সাহায্যকারী অনেকে ছিলেন যারা এই শিরিক এবং সকল কুসংস্কার সম্পর্কে জানত, কিন্তু আল্লাহ তাআলা তাদের দাওয়াতকে সফলতার রূপ দান করেননি, যেমন শায়েখ মুহাম্মদকে করেছিলেন। এর অনেকগুলো কারণ হচ্ছে, যার মধ্যে রয়েছে তাদের জন্য পর্যাপ্ত সহযোগী এবং সাহায্যকারী না থাকা, অধিকাংশ দায়ীদের সবর ও আল্লাহর রাস্তায় কষ্ট সহ্য না করা। এর মধ্যে রয়েছে কতিপয় দায়ী মানুষের কার্যকারী পন্থা, উপযোগী ভাষা, হিকমত ও উত্তম নসিহত সংক্রান্ত জ্ঞানের অভাব থাকা। এছাড়া অন্যান্য কারণও রয়েছে। এই সকল চিঠিপত্র অধিকার লেখালেখির জন্য শায়েখের কর্মকাণ্ড প্রসিদ্ধতা লাভ করে এবং দাওয়াতি কর্মকাণ্ড প্রসিদ্ধ হয়। তার চিঠিপত্রগুলো জাজিরাতুল আরবের ভেতরে এবং বাহিরে আলেমদের নিকট পৌঁছে দেয়। তার দাওয়াতের মাধ্যমে ভারত, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, আফ্রিকা, মরক্কো, অনুরূপভাবে মিশর, সিরিয়া, ইরাক ইত্যাদি অঞ্চলে বিরাট এক জনসংখ্যার প্রবাহিত হয়, মানে এ প্রভাবিত হয়, অনুসারী হয় এবং সেখানে অসংখ্য দায়ী ছিলেন। তাদের কাছে হক এবং হকের দিকে আ আহ্বানের জ্ঞান ছিল। যখনই তাদের কাছে শায়েখের দাওয়াত পৌঁছল, তখনই তাদের সক্রিয়তা বৃদ্ধি পেল এবং তাদের শক্তিও বৃদ্ধি পেল। সুতরাং তারাও দাওয়াতের ক্ষেত্রে প্রসিদ্ধতা লাভ করলেন। শায়েখের দাওয়াতের অব্যাহতার ধারাবাহিকতার প্রসিদ্ধতা হতে থাকলো এবং ইসলাম বিশ্বে তারা অন্যান্য স্থানেও তা প্রকাশ পেতে লাগলো। এরপর এই স এই যুগ শেষে এসে তার কিতাবসমূহ ছোট ছোট পুস্তিকা দিয়ে মুদ্রিত হয়েছে। তার সন্তান-সন্ততি, সহযোগী এবং সাহায্যকারী
মুসলিম বিদ্বানগণের কিতাবসমূহ মুদ্রিত হয়েছে। জাজিরাতুল আরব এবং এর বাইরে তার দাওয়াতের ক্ষেত্রে লিখিত কিতাবগুলো তার জীবনী, তার সাথীদের অবস্থা ইত্যাদি বিষয়ে কিতাবও মুদ্রিত হয়েছে। এমনকি মানুষের কাছে অধিকাংশ অঞ্চল ও প্রান্ত এটা প্রসিদ্ধতা লাভ করে। আর এটি জানা কথা যে প্রতিটি নিয়তের জন্যই হিংসুক রয়েছে। প্রতিটি নিয়ামতের জন্যই হিংসুক রয়েছে এবং প্রতিটি দায়ের জন্য অসংখ্য শত্রু রয়েছে। যেমনটি আল্লাহ তাআলা বলেন, আর এভাবে আমার মানব ও জিনের মধ্যে থেকে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু করেছি। প্রতারণার উদ্দেশ্য তারা একে অপরকে কুমন্ত্রণা দেয়। আমার রব ইচ্ছা করতেন, যদি আপনার রব ইচ্ছা করতেন তবে তারা এসব করত না। কাজেই আপনি তাদেরকেও তাদের মিথ্যা রটনাকে পরিত্যাগ করুন। এটা সূরা আনআমের ১১২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটাই বলেছেন। শায়খ তার দাওয়াতের প্রসিদ্ধতা লাভ করলেন, অসংখ্য পত্রাদি লিখলেন, গ্রন্থাদি রচনা করলেন, মানুষের মাঝে তার ছড়িয়ে দিলেন। পত্র, বিভিন্ন লেখনী মানুষের মাঝে ছড়িয়ে দিলেন এবং আলেমদের কাছে পত্রাদি প্রেরণ করলেন। তখন একদল হিংসুক তার বিরোধিতাকারীদেরকে আত্মপ্রকাশ ঘটল, মানে এর বিরুদ্ধে উঠে পড়ে লেগল। অসংখ্য শত্রুতে পরিণত হয়ে গেল। তার শত্রুরা এবং বিরোধিতাকারীরা দুই ভাগে বিভক্ত। এদের একদল হলো যারা ইলম ও দ্বীনের নাম দিয়ে তার সাথে শত্রুতা পোষণ করেছিল। অন্য একটি দল তার সাথে শত্রুতা পোষণ করেছিল রাজনৈতিক দিক থেকে, কিন্তু তারা ইলমের অন্তরালে লুকিয়ে থাকে এবং দ্বীন কায়েমের অন্তরালে লুকিয়ে থাকত। আর এরা তাদের থেকে সুবিধা নিচ্ছিল, যারা আলেমদের মধ্যে হতে তার সাথে শত্রুতা পোষণ করেছিল আর বলেছিল যে তিনি হকের পথে নেই। কে? মুহাম্মদ বিন আব্দুল ওহাব, তিনি হকের পথে নেই। তিনি এমন এমন কাজ করেন। কিন্তু শায়েখ রহিমুল্লাহ আলাইহিস এ এ শায়েখ রহিমুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করুন, তার দাওয়াতকে অব্যাহত এ এ থেকে সন্দেহগুলো আপনোদন করেছিল, দলিল স্পষ্ট করেছিল। মানুষকে তিনি পথ দেখিয়েছিলেন আল্লাহর কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক বাস্তবতার দিকে। তারা বলল, নিশ্চয় সে হচ্ছে খারিজিদের একজন। আবার কখনো বলতো সে ইজমাকে বিনষ্ট করে নিজেকে মুজতাহিদ হিসাবে দাবি করেছে, যেমনটা আজও করছে। যারা সালাফি কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত দেয় তাদেরকে ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, অমুকের দালাল, বিভিন্ন নামে উপনামে তাদেরকে ডাকা হচ্ছে। তিনি তার পূর্বের আলিম ও ফিকহদের কোনো তোয়াক্কা করছেন না। আবার কখনো তারা অন্যান্য অপবাদও দিচ্ছে। তাদের একটি দল যারা অল্প ইলমের কারণে এসব অপবাদ দিত। অন্য আরেকটি দল যারা আছে অন্যদেরকে তাকলিদ করত, অন্যদের উপর ভরসা করত। আরো একটি দল ছিল যারা ভয় করত তাদের পদমর্যাদা, তাদের বিষয়টি ছিল রাজনীতি। তারা ইসলাম ও দ্বীনের নামের আড়ালে লুকিয়ে থাকত এবং কুসংস্কারপন্থী ও বিভ্রান্তদের কথার উপরে ভরসা করত। আলহামদুলিল্লাহ, আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা এর পরবর্তী পর্বতে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।